আসসালামু আলাইকুম। আইএলটিএস লিসেনিং এর পার্ট 3 তে এমসিকিউ সবচেয়ে বেশি হার্ড লাগে সবার কাছে। ইভেন আমার কাছেও লাগছিল। আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আইএলটিএস লিসেনিং এর পার্ট 3 স্পেশালি এমসিকিউ পোরশনটা খুবই হার্ড লাগছিল। তখন আমি এটা হার্ড লাগার একটা কারণ বলি। সেই কারণটা হচ্ছে যে আমি কোয়েশ্চেনও পড়তাম, সাথে হচ্ছে আপনার অপশনসগুলোও পড়তাম। তো এতে করে দেখা যেত যে আমি সবগুলো কোয়েশ্চেন পড়া সম্ভব হইতো না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অডিও স্ক্রিপ্ট বলা শুরু হয়ে যেত। আমি দেখা যেত যে শেষেরগুলো আমি যেহেতু পড়তে পারি নাই, কোয়েশ্চেন বুঝতে পারি নাই, প্রথম যে কয়টা পড়ছি সে কয়টা আমার হইলেও পরেরগুলো আর হইতোই না। কারণ হচ্ছে সেখানে অ্যাট দ্য সেম টাইম আমাকে কোয়েশ্চেনও পড়তে হচ্ছে, শুনতে হচ্ছে, আবার ওইখানে অপশন থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হচ্ছে, যেটা আমার কাছে স্পেশালি খুবই হার্ড মনে হয়েছিল। সো ফ্রম দিস সেন্স আমি যেটা চিন্তা করছি যে ওকে, আমাকে প্রথমে কোয়েশ্চেনটা বোঝাটা জরুরি। তো সেই ক্ষেত্রে আমি অপশনস পড়া বাদ দিয়ে আমি কি করলাম, শুধু কোয়েশ্চেনগুলো পড়তে থাকলাম। কোয়েশ্চেনগুলো একবার বা দুইবার পড়ার পরে দেখা গেছে যে আমি কোয়েশ্চেনগুলো যখন বুঝে গেছি, এবং আপনারা জানবেন যে যারা আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছে যে আইএলটিএসের ক্ষেত্রে কোয়েশ্চেনটা আগে বলে, মানে কোয়েশ্চেনটাকে যেভাবেই বলার সে একটু প্যারাফ্রেজ করে বলে, তারপরে অপশনসগুলো হয়তো শাফল করে বলে, কোনোটা হয়তো আপনার করে একদমই বলে না। আবার কোনোটার ক্ষেত্রে আপনার খুব সহজে দেখা যায় যে কিছু মানে মেজারমেন্ট টাইপের ওয়ার্ডস আছে, লাইক ফিউ, মোস্ট এই ধরনের থাকে, তারপরে ফার্স্ট, লাস্ট এই ধরনের ওয়ার্ডগুলা থাকে। তো এই সেন্সে দেখা গেছে যে ওই বিষয়গুলো আপনি জাস্ট মানে সে যখন বলতেছে জাস্ট হাইলাইট করে রাখা দিলে, যদি এইখানে একটু স্যাটেল ডিফারেন্স করে, আপনি সেটাকে এলিমিনেট করে দিতে পারেন। যেমন ধরেন এখানে ফিউ বলছে অথবা মোস্ট বলছে, আপনি কি করলেন, মোস্টের জায়গায় সে বলতেছে ফুল। তার মানে হচ্ছে যে মোস্ট মানে হচ্ছে যে এটা 100% না, কিন্তু ফুল মানে তো 100%, তাহলে এটা আপনার এলিমিনেট হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনি এলিমিনেট করে কোয়েশ্চেন থেকে অপশনটা আপনি খুব সহজে এলিমিনেশন প্রক্রিয়া এবং চুজিং প্রক্রিয়ার মাধ্যমে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। বাট আপনি যদি কোয়েশ্চেনই না বুঝেন যে কোয়েশ্চেনের মধ্যে চাইছেটা কি, তখন দেখা যাবে যে আপনি শুনতেছেন, বুঝতেছেন, তারপরে কিন্তু আপনার মানে ভালো স্কোর করাটা সম্ভব হচ্ছে না। সেই কারণে আমি বলবো যে আপনি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করতে পারেন, সবগুলো কোয়েশ্চেন একবার পড়েন, না বুঝলে আরেকবার পড়েন, মানে সবগুলো কোয়েশ্চেন বুঝেন। তারপরে দেখুন যে আপনি এটা কোয়েশ্চেন বলার পরে ধরেন একটা কথার কথা আপনি মিস করে ফেললেন, কিন্তু পরেরটা যে সে বলতেছে এটা কিন্তু আপনি ধরতে পারবেন যে ও আচ্ছা, সে এই জায়গায় চলে গেছে। তখন আপনি পরের কোয়েশ্চেনে চলে গেলেন, ওই সময় আবার আরও অ্যাটেনশন ফুল করে বেশি করে দিলেন। আরেকটা জিনিস আমি বলে রাখি, যেটা হচ্ছে যে আপনার একটা কোয়েশ্চেন না পারা ডাজন্ট মিন যে আপনি ভালো স্কোর করতে পারবেন না। আপনার 39 হইলেও তো আপনি 9 পাচ্ছেন, বা 37 হইলেও তো আপনি 8.5 পাচ্ছেন। সো একটা যখন মিস হয়ে যায় সেটা নিয়ে আমরা অনেকেই দেখা যায় হতাশ হয়ে যাই। সো এটা করা যাবে না। এটা করলে আপনি দেখা যাবে যে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ভালো স্কোর করতে পারতেছেন। অ্যান্ড দ্য সেম গোজ ফর অল মডিউলস। আপনি ইভেন স্পিকিংয়ের ক্ষেত্রেও কথার কথা আপনার পার্ট 1-এ দেখা গেছে কিছু মামলিং করছেন, সেটা নিয়ে আপনি চিন্তা করতেছেন ওকে, মনে হয় আমার এই হেজিটেশনের কারণে আমার স্কোর কমে যাবে, যার কারণে আপনি পার্ট 2 এবং পার্ট 3-তে সেটার ইম্প্যাক্ট পড়তেছে। সো এটা না করে আপনি যা হচ্ছে হবে, জাস্ট লেট মি গিভ ইট এ শট, অ্যাট মাই বেস্ট। সো এইভাবে আপনি ট্রাই করতে পারেন। সো এমসিকিউর ক্ষেত্রে আমি যেটা বলি যে আপনি কোয়েশ্চেন ভালো করে পড়বেন। কোয়েশ্চেন বোঝার পরে আপনার যদি সময় থাকে তাহলে আপনি অপশনসগুলো পড়বেন, এবং অপশনসের ক্ষেত্রে আপনি মেইনলি গ্রামাটিক্যাল ওয়ার্ডসগুলো আপনি এত চুজ করার দরকার নাই। কথার কথা যে এই যে ধরেন এ এন দি, অন, অফ এই ধরনের বিষয়গুলো আপনার দরকার নাই। আর কিছু নাউন ধরনের জিনিসপাতি থাকে, সেইগুলোও আপনার দরকার নাই। আপনি মেইনলি ভার্বের জায়গাটাতে করতে পারেন, কিছু নিউমেরিক্যাল বা মেজারমেন্ট টাইপের ওয়ার্ডস থাকে সেগুলো আপনি নিতে পারেন, এবং নট ওয়ার্ডটা যদি থাকে সেই ওয়ার্ডটাকে আপনি অফকোর্স
এটাকে একটু খেয়ালে রাখতে হবে, কারণ হচ্ছে এই জায়গাটাতে যদি নার জায়গায় হা বলে ফেলে তখন আপনার সেটা অফকোর্স এলিমিনেট হয়ে যাবে। সো নিউমেরিক্যাল ওয়ার্ডস অথবা মেজারমেন্ট টাইপের ওয়ার্ডসগুলো, তারপরে হচ্ছে যে আপনি নোট বা কোনো ধরনের নো বাট হাউ এই ধরনের আম অ্যাফ্রেইড ওয়ার্ডটাও যদি সে বলে ওই সময়টাতে আপনি একটু ফোকাস বেশি করে দেওয়া উচিত। আরেকটা হচ্ছে যে আপনার কোয়েশ্চেন অফকোর্স ওয়ান্স অ্যাগেইন আমি বলবো যে কোয়েশ্চেনটা বেশি ভালো করে পড়বেন, বুঝবেন, দেখুন ইনশাল্লাহ ভালো হচ্ছে। আপনি প্র্যাকটিস করার সময় আমি মনে করি যে আপনার যদি ভালো স্কোর করার ইচ্ছা থাকে, আপনি যদি রুমের ভিতরে 30টা দেখেন হচ্ছে, মানে এটা খুব ইউজুয়ালি হচ্ছে, সো you can you can go for taking your IELTS exam. So that's all from my end. Thank you for watching this video. So if you find this video helpful, then comment down below what is the next topic that I'm gonna cover, and let me know that how do you feel about this content. So yeah, thank you for watching this video once again.